আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে যে টপিকটা আলোচনা করব তা হলো ডেটা ট্রান্সমিশন মোডস, বা যার আরেকটি নাম মোডস অফ ডেটা কমিউনিকেশন। এই ট্রান্সমিশন মোড একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত দুটি ডিভাইসের মধ্যে তথ্যের প্রবাহের অভিমুখ বা ডিরেকশন অফ ডেটা ট্রান্সমিশন নির্দেশ করে। অর্থাৎ তথ্য কোন অভিমুখে প্রবাহিত হবে তা নির্দেশ করে ট্রান্সমিশন মোড কী ধরনের ব্যবহার করা হচ্ছে। একে মোড অফ কমিউনিকেশনও বলা হয়। কম্পিউটার নেটওয়ার্কে আমরা তিন ধরনের ট্রান্সমিশন মোড দেখতে পাই। একটিকে বলা হয় সিমপ্লেক্স মোড, যেখানে তথ্য প্রেরণ সর্বদা একমুখী হয়। হাফ ডুপ্লেক্স মোড, যেক্ষেত্রে তথ্য প্রেরণ উভয় দিকেই হতে পারে, তবে তা একই সময় নয়। এবং ফুল ডুপ্লেক্স মোড, যেখানে তথ্য প্রেরণ একই সময়ে উভয় দিকে হতে পারে। প্রথমে আমরা দেখে নিই সিমপ্লেক্স মোড ডেটা ট্রান্সমিশন। এক্ষেত্রে আমি বললাম যে তথ্য প্রেরণ সর্বদা একমুখী হয়। অর্থাৎ দেখতে পাচ্ছ তোমরা এখানে ডিভাইস 1 থেকে ডিভাইস 2 এর দিকেই কিন্তু সবসময় তথ্য যাবে। কখনোই ডিভাইস 2 থেকে ডিভাইস 1-এ তথ্য আসবে না। এর একটা উদাহরণ দেখি, সেট টপ বক্স এবং কালার টিভি। তো সেট টপ বক্স সবসময় সেন্ডার এবং টিভিটি সবসময় রিসিভার, এবং এদের মধ্যে যে ট্রান্সমিশন মিডিয়া থাকে তার মধ্য দিয়ে কিন্তু সবসময় সিগন্যাল বা তথ্য সেট টপ বক্স থেকে টিভির দিকেই যায়। কখনো টিভি থেকে সেট টপ বক্সে কিন্তু সিগন্যাল বা তথ্য আসে না। সিগন্যাল বা তথ্য সবসময় সেট টপ বক্স থেকে টিভির দিকেই যায়। তাহলে এখানে তথ্য প্রেরণ সর্বদা একমুখী। আরেকটা সিমপ্লেক্স মোড ট্রান্সমিশনের উদাহরণ দিই, সেটা হচ্ছে সিপিইউ এবং মনিটর। এক্ষেত্রে সিপিইউ থেকে সিগন্যাল সবসময় মনিটরের দিকে যায়, তবেই মনিটরের ছবিটা ফুটে ওঠে। মনিটর থেকে কখনো কিন্তু সিগন্যাল সিপিইউতে আসে না। অর্থাৎ সবসময় সিপিইউ সেন্ডার এবং মনিটর রিসিভার। এই দুটো সিমপ্লেক্স মোড ট্রান্সমিশনের উদাহরণ। এছাড়াও যদি তোমরা কোনো উদাহরণ জানো অবশ্যই আমাকে নিচে কমেন্টস করবে। সিমপ্লেক্স মোড ট্রান্সমিশনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখে নিই। তথ্য প্রেরণ সর্বদা একমুখী হয়। এক্ষেত্রে একটি ডিভাইস সেন্ডার ও অন্যটি সর্বদা রিসিভার হিসাবে কাজ করে। অর্থাৎ এক্ষেত্রে সেন্ডার এবং রিসিভার নির্দিষ্ট। এক্ষেত্রে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র লাইন থাকে। লাইন বলতে ট্রান্সমিশন মিডিয়াকে বোঝানো হচ্ছে। এরপর আমরা দেখব হাফ ডুপ্লেক্স মোড। এক্ষেত্রে উভয় দিকেই তথ্য প্রেরণ হতে পারে, তবে তা একই সময় নয়। অর্থাৎ যে কোনো একটি সময় যে কোনো একদিকেই তথ্য প্রেরণ হবে, আবার পরবর্তী সময়ে অপর দিকে তথ্য প্রেরণ হতে পারে। একটা উদাহরণ ওয়াকি টকি দিয়ে আমি দেব। দেখতে পাচ্ছ দুটো ওয়াকি টকি এখানে রয়েছে, ওয়াকি টকি ফোনের মতো। এগুলো ট্রাফিক পুলিশরা বা পুলিশ বা আর্মি ফোর্সেরা ব্যবহার করে পরস্পরের সঙ্গে কমিউনিকেশন করার জন্য। তো এদের মধ্যে যে ট্রান্সমিশন মিডিয়াটা থাকে সেটা ওয়্যারলেস থাকে। তো ধরো আমার বাঁ দিকের ওয়াকি টকিটা সেন্ডার এবং ডান দিকের ওয়াকি টকিটা রিসিভার। তাহলে এক্ষেত্রে কিন্তু তথ্য বা সিগন্যাল সেন্ডার থেকে রিসিভারের দিকে গেল একটা টাইমে। আবার পরবর্তী টাইমে এমনও হতে পারে যে বাঁ দিকেরটা রিসিভার হয়ে গেল, ডান দিকেরটা সেন্ডার হয়ে গেল। তখন সেন্ডার থেকে রিসিভারের দিকে সিগন্যাল বা তথ্য যাবে। দুদিকেই তথ্য যাতায়াত করছে, কিন্তু তা একই সময়ে নয়। তাহলে
দুটো ওয়াকিটকি সেন্ডার এবং রিসিভারের মতো কাজ করবে সময় সাপেক্ষে। এই ধরনের ফোনগুলো বললাম আমি ট্রাফিক পুলিশদের কাছে তোমরা দেখতে পাবে সচরাচর। এক্ষেত্রে একজন যখন কথা বলে অপরজন শোনে, আবার তার যখন কথা বলা হয়ে যায় সে বলে ওভার, মানে তার কথা বলা শেষ, তখন অপর প্রান্তে যে থাকে সে কথা বলে আর এই প্রান্তের যে ট্রাফিক পুলিশ থাকে সে শোনে। এইভাবে ওভার বলে তারা যে নির্দিষ্ট করে যে আমার কথা বলা শেষ বা আমার তথ্য প্রেরণ করা শেষ, এবার তুমি তথ্য প্রেরণ করতে পারো, আমি গ্রহণ করব। হাফ ডুপ্লেক্স মোড ট্রান্সমিশনের বৈশিষ্ট্যগুলি হলো তথ্য প্রেরণ উভয় দিকেই হতে পারে, তবে তা এক সময় নয়। এক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুটি ডিভাইস সেন্ডার ও রিসিভার হিসাবে কাজ করে। এক্ষেত্রে তথ্য প্রেরণের জন্য একটি মাত্র লাইন বা ট্রান্সমিশন মিডিয়া ব্যবহৃত হয়। ওয়াকিটকি ছাড়া যদি তোমাদের মনে আসে আর কোনো কমিউনিকেশন সিস্টেম যাতে হাফ ডুপ্লেক্স মোড ট্রান্সমিশন হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। এরপর আমরা দেখব ফুল ডুপ্লেক্স মোড ট্রান্সমিশন। এক্ষেত্রে তথ্য প্রেরণ একই সময়ে উভয় দিকে হতে পারে। ফুল ডুপ্লেক্স মোড ট্রান্সমিশনের জন্য আমি মোবাইল কমিউনিকেশনের উদাহরণ নেব, যেখানে দুটো মোবাইল দুজনেই সেন্ডার এবং রিসিভার হিসাবে কাজ করতে পারে এবং একই সময়ে পরস্পরকে তথ্য বিনিময় করতে পারে। যেমনটা আমরা কাউকে মোবাইলে ফোন করলে একই সঙ্গে কিন্তু আমরা দুজনেই কথা বলতে পারবো এবং দুজনের কথা শুনতে পারবো। তথ্য প্রেরণ একই সময় উভয় দিকে হতে পারে। এক্ষেত্রে দুটি ডিভাইস একই সময় সেন্ডার ও রিসিভার হিসাবে কাজ করতে পারে এবং এক্ষেত্রে তথ্য প্রেরণের জন্য দুটি পৃথক লাইন বা ট্রান্সমিশন মিডিয়া ব্যবহৃত হয়। ফুল ডুপ্লেক্স মোড ট্রান্সমিশনেরও যদি তোমাদের কাছে কোনো উদাহরণ থাকে নতুন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করবে। এছাড়াও এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাস্য বিষয় থাকলে নিচে কমেন্টস করে জানার চেষ্টা করবে। আমি তোমাদের সাহায্য করতে পারলে খুশি হব। ধন্যবাদ, ভালো থেকো।